দর্শন বন্দনং দাস্য সক্ষম আত্মা নিবেদনম। এই যে নববিধা ভক্তি, এই ভক্তির রসে আজকে বাৎসল্য প্রেমে শ্রীমতী যশোমতী তিনি আজকে প্রাণ গোবিন্দকে সরিয়ে নবনী রেখে দিলেন। সেই একখানা পদ করছে। প্রভাতে আধিরা থাকে মনে গোপী ঘর পশ্চিম দুয়ার প্রভাতে আধিরা থাকে চিরসরণী যতন করিয়া শিকার উপরে রাখে চিরসরণী যতন করিয়া শিকার উপরে রাখে সে করোনাহি পায় আবেশে মোরায় ভান্ডে ভান্ডে জড়ো করি তখন করোনাহি পায় আবেশে মোরায় ভান্ডে ভান্ডে জড়ো করি আর দাঁড়ায় তাহাতে মারে বংশীঘাত ভাণ্ড ভাঙে গিরি ধারি বসে দাঁড়ায় তাহাতে মারে বংশীঘাত ভাণ্ড ভাঙে গিরি ধারি বসে কৌতুক করিয়া ওষ্ঠে পাতে কৌতুক করিয়া ওষ্ঠে পাতে মুখ যতে কনবনি খায় কৌতুক করিয়া ওষ্ঠে পাতে মুখ যতে কনবনি খায় আর গোপী পেয়ে সারা দিয়ে বাহু নাড়া চরারে ধরিতে যায়। যেই না প্রাণ গোবিন্দ নবনী ভাণ্ড ভেঙে নবনী খাচ্ছে আর গোপীরা সারা পেয়ে গেছে, তখন তারা কি করছে না প্রাণ গোবিন্দকে ধরার জন্য চেষ্টা করছে। ধরি ধরি করে ধরিতে না পারে বিষাদ ভাবিল ধনী বসে ধরি ধরি করে ধরিতে না পারে বিষাদ ভাবিল ধনী কহে শেখর শোন সর্বজন চরার বিদ্রুপ বাণী। যেই না প্রাণ গোবিন্দকে গোপীরা কেউ ধরতে পারছে না, তখন প্রাণ গোবিন্দ বলছে তোমরা কই ধরো দেখি। এখানে পদকর্তা শেখর দাস কি বলছে, ধরি ধরি করে ধরিতে না পারে বিষাদ ভাবিল ধনী কহেন শেখর শোন সর্বজন চরার বিদ্রুপ বাণী।